চরিত্রের ক্ষেত্রে নৈতিকতাকে সামনে রাখবেন। নৈতিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ যেন আমরা মেনে চলতে পারি, এটা যেন আমার প্রায়োরিটি বেস হয়। রাসূল কিভাবে খেতেন, কিভাবে চলতেন, রাসূলের 24 ঘন্টা কেমন ছিল, আল্লাহ রাসূল মানুষের সাথে কিভাবে কথা বলতেন, আল্লাহ রাসূল কোথায় কিভাবে মুভমেন্ট করতেন, তার পরিবারের সাথে তার সম্পর্কটা কি ছিল, সহযোগীদের সাথে সম্পর্ক কি ছিল, তিনি কোন আচরণগুলো মানুষের সাথে করতেন, এই সবগুলো আমাদের জানা উচিত। এবং রাসূলের জীবনীতেই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। আপনি কার্ল মার্কস পড়েন, ডেড রেকর্ডিং পড়েন, অথবা মানে এনজয় ইউর লাইফ পড়েন, যত বই আপনি পড়েন না কেন, সব চাইতে উত্তম বুক হচ্ছে কোরআন। আহসান আল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা হচ্ছে রাসূলের হাদিস, রাসূলের কথা, রাসূলের জীবন পদাঙ্ক। এই জিনিসটা যদি আপনি আত্মস্থ করতে পারেন, তারপরে আপনি পৃথিবীর মন্টেস্কো পড়েন, আর অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, যা ইচ্ছা তাই পড়েন। বেসমেন্টটা আগে আপনাকে শক্ত করতে হবে। রাসূলটাই হচ্ছে আপনার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শটা যেন আমার ভিতরে থাকে। রাসূলের জীবনী থেকে কোনো নড়াচড়া করার কোনো দরকার নাই, এগুলো ইউনিভার্সাল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয়েছে। সুতরাং রাসূলের জীবন আচরণ বারবার পড়া উচিত। সিরাতে ইবনে হিশাম পড়বেন, রাহিকুল মাকতুম পড়বেন, তারপরে সিরাতে সরওয়ারে আলম পড়বেন, তারপরে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এগুলো আত্মস্থ করবেন বারংবার। রাসূলের জীবনের উপরে একটা কিতাব পড়ে মজা পাবেন না, একটা কিতাব এক এক রকম ডাইমেনশনে লেখা। আমরা বলি যে রাসূলের জীবনী হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো। এখন সমুদ্র থেকে আপনি যদি আপনার পেট ভরে 1 অঞ্জলি পানি গ্রহণ করলেন, পানি খেয়ে আপনি পরিতৃপ্ত হয়ে গেলেন, তাতে সমুদ্রের কতটুকু আপনি শেষ করতে পারলেন? আপনার প্রয়োজন পানি নিলেন, একেবারে টনকে টন পানি, আপনি গ্যালনকে গ্যালন পানি আপনি নিয়ে গেলেন সমুদ্র থেকে, তাতে সমুদ্রের কি ক্ষতি আপনি করতে পারলেন? কতটুকু পানি নিতে পারলেন? সমুদ্র তো বিশাল, তার থেকে আপনি কত পানি নেবেন? সমুদ্রের তাতে কিছু যায় আসে না। বরং সমুদ্র থেকে পানি নিয়ে আপনি পরিতৃপ্ত হয়ে যেতে পারবেন, সমুদ্র কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, জীবন আদর্শ হচ্ছে বিশাল এক সমুদ্রের মতো। যে মানুষ যতটুকু নিতে পারে অঞ্জলি ভরে, সে নিজে পরিতৃপ্ত হয়ে পড়ে, সমুদ্রের কোনো কিছুই হয় না। তো রাসূলের জীবনী থেকে আপনি রাসূল রাষ্ট্রনায়ক হিসেবে কি ছিলেন, এক ধরনের বই খাতা পড়তে পারবেন। তার ব্যক্তিগত আমল কি ছিল, ওইগুলো বললে মনে হবে আল্লাহ রাসূল তো সুফি ছিলেন, মানে সুফি আমল ছাড়া তো আর কিছুই করতেন না। আবার যদি তার রাসূলের সমর কৌশল নিয়ে পড়াশোনা করেন, তখন মনে একটু খালি যোদ্ধা ছিল, এর আবির্ভাব হয়েছে খালি যুদ্ধ করার জন্য। আবার সাংসারিক জীবন পড়বেন, পরিবার সহযোগীদের সাথে সম্পর্ক, মনে হবে যে উনি আর কোনো কিছু করতো না, সারাদিন এই পরিবার পরিজন নিয়েই থাকতো। আবার তালিম তারবিয়াত যখন সাহাবীদেরকে দিত, হ্যাঁ রাসূল তো সারাদিন খালি কোরআন তেলাওয়াত করতো আর এদেরকে শিখাইতো। মানে এক একটা ডাইমেনশনে রাসূলের জীবনী আপনি যদি পড়েন, তাহলে এক এক রকম পাবেন, এবং এক একজন লেখক এক এক দিকে দৃষ্টিপাত করে। সুতরাং আপনাকে রাসূলের জীবনী ভিন্ন ভিন্ন আঙ্গিকে পড়াশোনা করতে হবে, তাহলে নিজের চরিত্র আরো বেশি বিল্ড আপ হবে। সদস্যদের এই জাহেলিয়াতের যুগে টিকে থাকার জন্য রাসূলের জীবনী, সিরাত আর সাহাবা আজমাইনদের সিরাত প্রচুর সংগ্রহ করতে হবে, প্রচুর পড়তে হবে, তাহলে এই জাহেলিয়াতি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে টিকে থাকতে পারবে। মোবাইলে বেশি সময় না দিয়ে এই কেতাবাদিতে একটু সময় ব্যয় করেন, অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ।